আমাকে চেনেন নাকি? হ্যাঁ, আপনার ভাষায় আমি চিনে নিছি। কিভাবে? আমি তো রানিং এ কথা বলতেছিলাম। ভাই, আপনি রানিং এ কথা বলেন, চাকরি তো শেষ, দাড়ি চুল সব পাইকে গেছে। জি, আমি আজকে আপনাদেরকে আমার এক চরম অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকেন, তাহলে জানতে পারবেন আজকে আপনাদের কি অভিজ্ঞতা শেয়ার করতে আসছি। গত 14 তারিখে টেকনাফে ঘূর্ণিঝড় মুখার কথা আপনারা কম বেশি সকলেই জানেন। ওই দিন আমি সোশ্যাল মিডিয়াতে দেখি যে ওইখানে ঘূর্ণিঝড়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকের মানে গরিব অসহায় মানুষের ঘর উড়ে গেছে। তো আমার মনে হলো আমি একটু যাই অন্তত নিজের চোখে একটু দেখে আসি, আর আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমি একটু ওই মানুষগুলোরকে হেল্প করে আসি। তো যে কারণে আমি ওই দিনই কিন্তু বিকাল 5টায় যশোর থেকে রওনা করছিলাম। তো আমার মনে হলো আমি কিভাবে ওই দিন গেলাম আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি, যে কারণে আমার এই ভিডিওটা করা। তো আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখবেন, আর আমি কিভাবে যাই এটা আপনাদেরকে শেয়ার করব। রওনা করার পরে আমি যখন নড়াইলের কাছাকাছি যাই তখন দেখি রাস্তায় অনেক বড় একটা জ্যাম। পরে আমি ভাবতেছিলাম কি এমন হয়েছে যে এত বড় জ্যাম লেগে আছে, কিন্তু আমি অনেক হতাশ হয়ে গেছিলাম যেহেতু প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছিল। ভাই কি হয়েছে সামনে? ভাই সামনে কি হয়েছে? সামনে কালিমার নষ্ট নাম দেখতে হবে, ক্রস ক্রস হয়ে যেতে পারে। এই সাইডে যাওয়ার রাস্তা আছে? ওনারা আমাকে বলে দিল এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য, আমি ওই রাস্তা দিয়ে চলে আসলাম। আর আমার মনে হলো যে ওনারা এখানের স্থানীয় আর এই রুট সম্পর্কে ওনাদের অভিজ্ঞতা আছে, যে কারণে আমি ওনাদের কথা মতো চলে আসলাম। এসে দেখি রাস্তাটা খুবই ছোট ছিল, গ্রামের মানুষ পায়ে হেঁটে যাওয়া আসা করে হয়তো এই রাস্তা দিয়ে। তো যাক আমি আস্তে আস্তে করে যাওয়ার চেষ্টা করলাম আর কি। তো যাক আল্লাহর রহমতে আমি মানে যেতে পারতেছিলাম। যাওয়ার পরে সামনে আমি যখন গেলাম যাই, তো আমি আবার মানে কি বলবো, মানে ভাবলাম আমি এখন কি করব। মানে এত পরিমাণে ওইখানে বালু ছিল, বালু থাকার পরে আমি অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে এখান থেকে কিভাবে যাব। আর আপনারা যারা বাইক চালান জানেন যে যেখানে বালু থাকে সেখানে গাড়ির চাকা বেশি মানে পিছলে খায় আর কি, পড়ে যায় আর কি, আসলে কন্ট্রোল করা টাফ হয়ে যায়। তো যাক আমি আস্তে আস্তে করে গাড়িটা মানে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, কারণ আমার মেন উদ্দেশ্য আমার যেভাবেই হোক আমার টেকনাফ যাইতে হবে। মানে আমার উদ্দেশ্য ছিল এরকম, মানে কষ্ট হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, আসলে আমি প্রিপারেশন নিয়েই বাসা থেকে বের হয়েছিলাম, মানে বৃষ্টি যদি হয়। তো যাক আল্লাহর রহমতে আস্তে আস্তে করে আমি সামনের দিকে আগে গেলাম, যাই দেখলাম যে একটা পুলিশের গাড়ি এভাবে দাঁড় করানো রয়েছে। তো আমি ভাবতেছিলাম যে কিভাবে যাব, করে দেখি না গাড়িটা একটু পিছন দিকে সরাই দিল, যাক বললাম আলহামদুলিল্লাহ। তো আবার আমি যাওয়া শুরু করলাম। তখন প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছিল, মানে কাছাকাছি আর কি। আমি অনেক জোরে রাইড করতেছিলাম, কারণ আমার যেতে হবে যেভাবে হোক। গাড়ি নেই কেন রাস্তায়? ঝড়ের ভয়তে কেউ আসতেছে না। ঝড়ের ভয়তে? তা আমরা যে যাচ্ছি ঝড়ের ভয়তে আমাদের কিছু হবেন না? আসলে ওই দিন রাস্তা এতটাই ফাঁকা ছিল যে রাস্তায় কোনো গাড়ি চলতেছিল না, মানে গাড়ি নেই বললেই চলে। তো আমি ভাবলাম কার কাছে শুনবো, তো ওনার কাছে শুনলাম যে ভাই রাস্তায় গাড়ি নেই কেন। তো উনি বললো ঝড়ের